সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা শুরু করব টেক্সট 3 এর পরবর্তী ক্লাসটি। আজকে আমরা দেখব এই গ্রিডটি। এই গ্রিডে দেখো বলা হয়েছে ফ্যাক্ট, এখানে বলা হয়েছে রাইটার্স অপিনিয়ন্স রিগার্ডিং দ্য টেক্সট, এখানে দেওয়া আছে হাউ রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্সড মি টু ডেভেলপ মাই অপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে 3টা টেক্সট আলাদা আলাদা ভিডিওতে পড়েছিলাম, এর উপরে আলাদা আলাদা ক্লাস নিয়ে আছে। যা দেখো নাই তারা অবশ্যই আমার চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবা, তাহলে এটা করতে সুবিধা হবে, নয়তো তুমি বুঝতে পারবে না। দেখো এখানে টেক্সট 1টা ছিল হচ্ছে বঙ্গবন্ধুর জাতিসংঘের ভাষণের উপরে, এটা তোমাদের বইতে করে দেওয়া আছে। এখানে একটা ফ্যাক্ট দেয়া আছে, এখানে রাইটার্সের অপিনিয়ন দেয়া আছে, এখানে সেটার উপরে যে আমাদের যে ইমপ্রুভমেন্ট হয়েছে বা ডেভেলপ হয়েছে সেটাও কিছু কথা দেয়া আছে। এটা হচ্ছে কি আমাদের করতে হবে। চলো শুরু করি। ইউ ক্যান লিস্ট ইউর রেসপন্স ইন দ্য ফলোয়িং গ্রিড। আচ্ছা, এখানে দেখো ফ্যাক্ট প্রথমটি কী ছিল, ইট ওয়াজ, একটু জুম ইন করে দিই। It was 25th September 1974. Bangabandhu gave his historic speech in the 29th session of the United Nations General Assembly. Just after a week, Bangladesh became a member of UN. এটি ছিল 25শে সেপ্টেম্বর 1974। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার মাত্র এক সপ্তাহ পর জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন। পরবর্তী গ্রিডে দেখো কি দেওয়া আছে, রাইটার্স অপিনিয়ন্স রিগার্ডিং দ্য টেক্সট। এই টেক্সটের উপরে লেখকের কি মতামত ছিল। দেখো, অ্যাজ বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি ইজ এ ম্যাটার অফ এ গ্রেট প্রাইড ফর আস। জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। গ্রিডে বলা হয়েছে হাউ রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্সড মি টু ডেভেলপ মাই অপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট। আচ্ছা, এই টেক্সটটা কীভাবে আমাদের অপিনিয়নকে ডেভেলপ করছে সেটা আমরা এখন দেখব। এখানে দ্য রাইটার্স অপিনিয়ন্স মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য স্পিচ ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ইন দ্য হিস্ট্রি অব বাংলাদেশ। লেখকের মতামত আমাকে বুঝতে দেয় যে ভাষণটি বাংলাদেশের ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দ্য রাইটার্স অপিনিয়ন্স রিগার্ডিং দ্য স্পিচ হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড দ্য পজিটিভ টোন অফ দ্য টেক্সট। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বক্তৃতা সম্পর্কে লেখকের মতামত আমাকে পাঠ্যের ইতিবাচক স্বর বুঝতে সাহায্য করে। অর্থাৎ এখানে তোমাদেরকে বলা হয়েছে আমাদের এই বক্তৃতা সম্পর্কে লেখকের মতামত আমাদের পাঠ্যের যে ইতিবাচক দিক সেটা বুঝতে সহায়তা করে। এরপরে দেখো টেক্সট 2 যা ছিল মিশরের পিরামিড নিয়ে। দ্য পিরামিডস অফ ইজিপ্ট আর অ্যামং দ্য ওল্ডেস্ট মনুমেন্টস ইন দ্য ওয়ার্ল্ড রেকগনাইজড বাই ইউনেস্কো। মিশরের পিরামিডগুলি বিশ্বের প্রাচীনতম স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি, যা ইউনেস্কো দ্বারা স্বীকৃত। These pyramids of Giza were built about 4,500 years ago. গিজার এই পিরামিডগুলি প্রায় 4,500 বছর আগে নির্মিত হয়েছিল। খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট অফ দ্য 3 pyramids at Giza. খুফুর পিরামিডটি গিজার 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড়। It holds the record for the world's largest stone structure. এটি বিশ্বের বৃহত্তম পাথরের কাঠামোর রেকর্ড ধারণ করে। পরবর্তী গ্রিডে দেখো, অ্যাকর্ডিং টু দ্য অথর, লেখকের মতে, হাউ দ্য পিরামিডস অফ গিজা ওয়ার বিল্ড অ্যাজ ওয়ান অফ ইজিপ্টস গ্রেটেস্ট মিস্ট্রিয়াস। গিজার পিরামিডগুলি কীভাবে তৈরি হয়েছিল তা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। It was believed that a pharaoh was a semi-divine being who ruled the world and then metamorphosed into the afterlife.
এটা বিশ্বাস করা হয়েছিল যে একজন ফারাও একজন আধা ঐশ্বরিক সত্তা, যিনি পৃথিবীতে শাসন করেছিলেন এবং পরবর্তীতে সে পরকালে গমন করেন। হিয়ার এখানে দ্য অথর্স opinion made me realize that the greatest wonder of Egypt is the pyramid of Egypt. এখানে লেখকের মতামত আমাদের উপলব্ধি করায় যে মিশরের সবচেয়ে বড় বিষয় হলো মিশরের পিরামিড। This article helped me to know and understand many unknown things. এই নিবন্ধটি আমার অনেক অজানা বিষয় জানতে এবং বুঝতে সহায়তা করেছে। One of them is the formation process of the pyramid. তার মধ্যে অন্যতম হলো পিরামিডের গঠন প্রক্রিয়া, which was unknown to me, যা আমার জন্য অজানা ছিল। টেক্সট 3 যা ছিল বন্য প্রাণীদের নিয়ে, দেখো বলা হয়েছে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ইজ দ্য মেইন অ্যাট্রাকশন অফ দ্য কান্ট্রিজ ট্যুরিজম সেক্টর। বাংলাদেশের বন্যপ্রাণী দেশের পর্যটন খাতের প্রধান আকর্ষণ। বাট নাও দ্য ওয়াইল্ড লাইফ ইজ আন্ডার থ্রেট। তবে বর্তমানে বন্যপ্রাণী হুমকির মুখে। মেইনলি থ্রেটেন্ড বাই ব্যান্টিং হিসপিড হেয়ার অ্যান্ড এশিয়ান এলিফ্যান্ট পোচার। মূলত বান্টিং হিসপিড খরগোশ এবং এশিয়ান হাতি শিকারীর দ্বারা হুমকির সম্মুখীন। অ্যাকর্ডিং টু দ্য অথর, লেখকের মতে habitat loss is the primary threat to the Asian elephant's existence due to the growing human population. ক্রমবর্ধমান মানুষের জনসংখ্যার কারণে এশীয় হাতির অস্তিত্বের জন্য প্রাথমিক হুমকি হলো বাসস্থানের ক্ষতি। আচ্ছা, also wildlife is constantly dying due to poaching and killing by poachers. আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, অলসো অর্থ আমরা জানি কি এছাড়াও শিকারীর দ্বারা শিকার ও হত্যার কারণে প্রতিনিয়ত বন্যপ্রাণীগুলো মারা যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ দিস অ্যানিমেলস আর বিকামিং এক্সটিংক্ট। ফলস্বরূপ এসব প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখো পরবর্তী ক্রিয়াটা বলা হয়েছে হেয়ার, এখানে দ্য অথর্স অপিনিয়ন মেড মি রিয়ালাইজ দ্য কারেন্ট প্যাথেটিক স্টেট অফ ওয়াইল্ড লাইফ। লেখকের মতামত আমাকে বন্যপ্রাণীর বর্তমান করুণ অবস্থা সম্পর্কে উপলব্ধি করায়। দিস আর্টিকেল হেল্পড মি টু নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ম্যানি আননোন থিংস। এই নিবন্ধটি আমার অনেক অজানা বিষয় জানতে এবং বুঝতে সহায়তা করেছে। ওয়ান অফ দেম ইজ দ্য প্যাথেটিক কন্ডিশন অফ ওয়াইল্ড লাইফ। তার মধ্যে অন্যতম হলো বন্যপ্রাণীর করুণ অবস্থা। আজকে এটাই ছিল আমাদের ক্লাসের মূল বিষয়। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে MA এডুকেশন 0 লিখে সার্চ করে কি পেয়ে যাবা। এছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কিংবা তোমাদের কিছু জানার আগ্রহ থাকে সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো কমেন্ট সেকশনে, এবং বলতে পারো আমার একটা গ্রুপ আছে MA এডুকেশন, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া কমেন্ট বক্সেও তোমার এই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা, তোমরা যুক্ত হয়ে নিতে পারো। সেখানে তোমরা তোমাদের মনের কথাগুলো বলতে পারো এবং একই সাথে যেগুলো সমস্যা আছে সেগুলো নিয়ে কি পোস্ট করতে পারো। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের রেসপন্স করার জন্য। তো আজকে এই পর্যন্তই।